সংক্ষেপে বক্তব্য রাখবেন বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা শাখার সম্মানিত প্রধানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে কর্মচারী ভাইদের আশা আকাঙ্ক্ষা সমাবেশ উপস্থাপন করব। এরই মধ্যে বিভিন্ন আকাশ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত চলে যায়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এই শুভ সূচনা হবে আমরা স্থায়ীভাবে পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল হোসেনের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা শহরে পরিষ্কার, কিন্তু বর্তমান আমাদের বর্গ শাখার প্রধান কিন্তু কিন্তু মাননীয় প্রশাসক মহোদয়, উনি খুব মানবিক মানুষ, উনি ওনার তহবিল থেকে আমাদের সহযোগিতা করেছেন। আমরা বিভিন্ন দুর্যোগে দেখেছি। কয়েকদিন আগে একজন শ্রমিক আমার ভাই মাননীয় আমাদের প্রশাসক মহোদয় আছেন কাইম ভাই, তিনি অত্যন্ত এখন আমাদের সকলের দাবি দেওয়া থাকবে। আমাদের দেশ উন্নত বিশ্বের কোনো দেশ না, আমাদের সিটি কর্পোরেশনও এখন উন্নত দেশ বিশ্বের কোনো সিটি কর্পোরেশন না। আমরা আস্তে আস্তে আগাবো, সক্ষমতার সাথে আগাবো। আমরা দাবি দেওয়া অবশ্যই করবো, আমাদের দাবি থাকবে। তবে আমাদের উপরস্থ কর্মকর্তা বলি কিংবা আমাদের যে নেতা সিটি কর্পোরেশনের প্রশাসক হোক কিংবা মেয়র হোক, আমরা যাতে তাদের সিদ্ধান্তকে সম্মান করি এবং শৃঙ্খলা বজায় রেখে, সেটা হচ্ছে আমাদের মূল বক্তব্য। এই সিটি কর্পোরেশনে প্রায় 1800 কর্মকর্তা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে আমরা এই যে সুন্দর রাস্তাঘাট দিয়ে হাঁটি, দুর্গন্ধমুক্ত রাস্তাঘাট দিয়ে হাঁটি, সেই রাস্তা কারা পরিষ্কার করেন? আমার এই শ্রমিক ভাইয়েরা। তো তাদের আমি অতীতেও দেখেছি, তারা অনেকটা জীবনের মায়া ত্যাগ করে অনেক জায়গায় জীবনের রিস্ক নিয়ে তারা কাজে বের হন এবং অনেকেই কাজ করতে গিয়ে আহত হন, কারো মৃত্যু ঘটে। এটা অনাকাঙ্ক্ষিত। এই মৃত্যু ঘটার পর আমার শ্রমিক ভাইয়েরা আসলে সত্যিকার অর্থে যে ধরনের সাহায্য সহযোগিতা পাওয়ার কথা তারা সেটা পান না। এটা আমাদের পুরো নাগরিক সমাজের জন্য একটা বিশাল বেদনার ব্যাপার। আমরা যারা এই নগরের নাগরিক, তাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার যে আমার কারণে একজন শ্রমিক আজকে মারা গেছে, কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াইনি। এটা আমাদের সকলের ব্যর্থতা। তো এই ব্যর্থতার দায় শুধুমাত্র সিটি কর্পোরেশনের প্রশাসক কিংবা কর্মকর্তা যারা, তাদের না, এটা পুরো সিস্টেমের একটা ব্যর্থতা আমরা মনে করি। এই সিস্টেম থেকে বের হতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলেই শ্রমিক বান্ধব একটা পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। চিটাগাং 1200 মানুষকে পার্মানেন্ট করা হয়েছে। আপনি চাইলে আমাদেরকে পার্মানেন্ট করতে পারবেন। আমরা অসুস্থ হলে আমরা চিকিৎসার কারণে চিকিৎসার ব্যয়বহুল বহন করতে পারি না। সিটি কর্পোরেশন তো এটা যেন করা হয়। সিলেটবাসী মূল্যায়ন করবে আমি কতটুকু এই সিটি কর্পোরেশন বা এই নগরের জন্য করছি। আমি আপনাদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা পাচ্ছি। আপনারা যদি এই সহযোগিতা আমাকে না করতেন, হয়তো আমার পক্ষে কাজ করা বা পথ চলা কঠিন হতো। আপনাদের এইখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীরা বা পরিচ্ছন্ন কর্মীরা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। কেউ আছেন সেই পৌরসভার আমল থেকে এই সিটিতে কাজ করতেন, এখনও কাজ করে যাচ্ছেন। হয়তো সেই আমলের যারা কাজ শুরু করেছিলেন তাদের হয়তো বা এখন অবসরের সময় এসেছে। তার পরবর্তীতে 3 জন মেয়র এই দায়িত্ব পালন করেছেন। এই 3 জন মেয়রের আমার পূর্ববর্তী যারা ছিলেন এই মেয়র, তাদের সময়ে বিভিন্নভাবে বিভিন্নজন এই সিটি কর্পোরেশনের কাজে যোগদান করেছেন।
আমি প্রথম দিন এসেই এই সমস্ত বিষয় মাথায় রেখে ভাবছিলাম আমাকে সকলকে নিয়ে, এমন সব আমলের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমার পথ চলতে হবে। আমি কোনো রাজনৈতিক প্রতিশোধ প্রবণ হয়ে কোনো কাজ করিনি এই 2 মাসে, আগামীতেও করব না। আমার স্বপ্ন বাস্তবায়নে আপনারা আমার সহায়ক হিসাবে কাজ করবেন, সেটাই আমি বিশ্বাস করি। এই জন্য আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। কে কোন মতালম্বী সেইটা আমি প্রশাসকের চেয়ার থেকে আমি সেইটা দেখি না। আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে রাজনীতির মঞ্চে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমার আছে, কিন্তু প্রশাসক হিসাবে আমার কাছে কোনো রাজনৈতিক বিবেচনায় কোনো কর্মকর্তা কর্মচারীকে আমি মূল্যায়ন করি না। আপনারা এই কথাটি মনে রাখবেন আর আমার কাজকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। সম্প্রতি সময়ে এই পরশুদিন আমার সুযোগ হয়েছে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে সিটি কর্পোরেশনের কম্পাউন্ডে এনে একটি সভা করা, আমাদের একটি বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং যে আমার দফতর, সেই দফতর পর্যন্ত উনি সস্ত্রীক যে অবস্থান করা, এই কাজগুলো করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায়। তিনি সিলেট সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তাদের প্রশংসা করেছেন। বিশেষ করে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও আপনাদের এই সময়ের কাজকর্মকে যেভাবে আপনারা পরিশ্রম করেছেন এই বৃষ্টি বিঘ্নিত দিনগুলোতে, এই জন্য আপনাদের অভিনন্দন জানাই।